অভাব আর নিয়তির কশাঘাতে জর্জরিত জীবন ছিল ৭০ বছর বয়সী ববি বেগমের। আপন বলতে কেউ না থাকায় নরসিংদীর রায়পুরার মেথিকান্দা রেলওয়ে স্টেশনের একটি পরিত্যক্ত কক্ষই ছিল তার শেষ আশ্রয়। কিন্তু গত ৪ জুলাই রাতের অন্ধকার যেন কেড়ে নিল তার শেষ সম্বলটুকু। একদল দুর্বৃত্তদের বর্বরোচিত হামলায় গুরুতর আহত হন তিনি। দুর্বৃত্তরা তার দীর্ঘদিনের জমানো টাকা লুটের জন্য বেধড়ক মারধর করেন। চোখ মুখ সহ শরীরের বিভিন্ন স্থানে জখম নিয়ে যন্ত্রণায় ছটফট করেন এই বৃদ্ধা। পরে ৮ জুলাই মঙ্গলবার রাতে অবস্থা আশঙ্কাজনক হলে তাকে হাসপাতালে নেয়ার পথে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এ ঘটনায় নড়েচড়ে বসে আইনশৃঙ্খলা বাহিনী। মামলা করেন রেলওয়ে পুলিশ। মামলার প্রেক্ষিতে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ঘটনায় জড়িত ৫ জনকে গ্রেপ্তার করে র্যাব। শুক্রবার রাজধানীর কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানান র্যাব ১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাসুদ পারভেজ। ওনার কাছে যে কিছু টাকা সঞ্চিত ছিল, এটা আসলে ওখানে যাদেরকে আমরা গ্রেফতার করেছি তারা জানতে পারে, এবং এই ৫ জনের মধ্যে ৩ জনের পূর্বে মাদক সেবনের মামলা রয়েছে। উনি তো কথা বলতে পারেন না, উনি বাক প্রতিবন্ধী, যার কারণে এই টাকা নেওয়ার উদ্দেশ্যেই তার উপর হামলা করে বলে ধারণা করা যায়। একটা বার্তা আমরা দিতে চাই যে যার জন্য কেউ নাই তার জন্য র্যাব, আইনশৃঙ্খলা বাহিনী এবং রাষ্ট্র রয়েছে। একজন অসহায় বৃদ্ধার এমন নির্মম মৃত্যুতে ক্ষুব্ধ জনসাধারণ। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তাদের। তাইমুন ইসলাম রায়হান, দেশ টিভি, ঢাকা।